সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা শিখব রাসায়নিক পরিবর্তনের যে দ্বিতীয় ক্লাসের টপিকগুলো আছে সেই সম্পর্কে। গত ক্লাসে আমরা জেনেছিলাম আংশিক চাপ সম্পর্কে। তো এই ক্লাসে আমরা জানব কেপি এবং কেসির মধ্যে কি সম্পর্ক এই সম্পর্কে। আমরা আগেই জেনে এসেছি কেপি মানে হচ্ছে আংশিক চাপ ধ্রুবক এবং কেসি মানে হচ্ছে মোলার ধ্রুবক। তো এই দুইটার মধ্যে কি সম্পর্ক বিদ্যমান সেটা আজ আমরা আজকে শিখব। তো কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল এন। কেপি এবং কেসির মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল এন। তো এইখানে যে ডেল এন এর মান সেটা আমাদের দেখতে হবে কিভাবে আসে। তো ডেল এন এর মানটা হচ্ছে উৎপাদ মাইনাস বিক্রিয়ক। ডেল এন এর মানটা হচ্ছে উৎপাদ মাইনাস বিক্রিয়ক। এখন উৎপাদটা কি আর বিক্রিয়কটা কি? উৎপাদে যে মোল সংখ্যা থাকবে তার পরিমাণ এবং বিক্রিয়কে যে মোল সংখ্যা থাকবে তার পরিমাণের বিয়োগফলটাই হবে হচ্ছে ডেল এন। তো ডেল এন পাওয়ার জন্য আমাদেরকে যে কোনো একটা বিক্রিয়া যদি আমরা লক্ষ্য করি, যেমন এইচ আই থেকে পাই আমরা H2 প্লাস I2। তো এই ক্ষেত্রে আমাদের উৎপাদটা কি? হাইড্রোজেন এবং আয়োডিন। তো হাইড্রোজেন এবং আয়োডিনের মিলে এখানে আমরা পাচ্ছি 2 এবং এখানে অলরেডি আমাদের কত আছে? মোল সংখ্যা 2। তো এখানে ডেল এন এর মানটা কিন্তু আলটিমেটলি 0। তো এখানে ডেল এন এর মান কত হবে? 0। কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। এখানে কি আছে? একটা আর এর মান আছে। তো আর এর মানটা কি হয়? আর এর মানটা হয় হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন এককে, অর্থাৎ 0.0821। এইটা মনে রাখতে হবে আমাদেরকে। আমাদের কিন্তু জুল পার কেলভিন পার মোল বসালে হবে না, অর্থাৎ আর এর মান কিন্তু লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন এই এককেই বসাতে হবে। এর পরবর্তীতে আছে টি এর মান। টি এর মান আমাদের সবসময়ের মতোই এখানেও কেলভিন এককে বসাতে হবে। তো এইভাবে আমরা কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারি। তারপরে আসো যে HI অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডের কেসি কিভাবে নির্ণয় করতে পারি। হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে দেখো যে হাইড্রোজেন আয়োডাইড যদি আমরা এখানে ভাঙি H2 প্লাস I2 এবং সমতার জন্য এখানে আমাদের কি দিতে হবে? 2 দিতে হবে। তো এইখানে দেখো যে এখানে আমাদের প্রথম কি ছিল? আলফা ধরি বিয়োজন মাত্রাকে, তো 2 আলফা এখানে কিন্তু এখনো এটা যেহেতু প্রাথমিক অবস্থা কিন্তু উৎপাদে কিছু এখনো তৈরি হয় নাই। তো এই জন্য এখানে আমরা কি 0 পাবো। এখানে এখনো কিছুই তৈরি হয় নাই। তো এখানে কি তৈরি হবে? যদি আলফা পরিমাণ হয় এ পরিমাণ হয় 2a, অর্থাৎ বিয়োজন যদি 2a পরিমাণ হয় সব ক্ষেত্রে কি এইদিকে 2a পরিমাণ মাইনাস হচ্ছে, তো এইদিকে 2a পরিমাণ তৈরি হবে, অর্থাৎ উৎপাদে যা তৈরি হচ্ছে বিক্রিয়কে কিন্তু সেইটুকু মাইনাস করতে হবে। তো এইখানে আমরা এইটা পাচ্ছি। তো এইখানে যদি আমরা এখন ঘনমাত্রা নির্ণয় করতে যাই, অর্থাৎ কেসি ইকুয়াল টু উৎপাদ দের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা, এবং যেটা মোল সংখ্যায় থাকবে সেটা কিন্তু ঘাত হিসেবে বিশেষ হবে, অর্থাৎ এখানে কিন্তু বর্গ। তো এখানে দেখো যে এর ঘনমাত্রা এটা কিভাবে লিখতে পারি আমরা? এখানে আমরা পেয়েছি হচ্ছে 2a। তো এখানে যদি 2a বসাই 2a বাই ভি, এটা কি ভি। কেসির ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদেরকে আয়তন কিন্তু কনসিডার করতে হবে। 2a বাই ভি ইন্টু 2a বাই ভি বাই এখানে আমাদের কত আছে? 2 আলফা মাইনাস 2a, 2 আলফা মাইনাস 2a, এই যে ক্যালকুলেশন, এবং এর উপরে কি ছিল? বর্গ। এইটাই হচ্ছে কেসি এর মান। তো কেসি এর মান বের করার জন্য আমাদেরকে এখান থেকে যে সাম্যাবস্থায় পাওয়া যে উৎপাদের মানগুলো এবং বিক্রিয়কের মানগুলো সেইটা ব্যবহার করে এবং ভি দ্বারা ভাগ করে সেইখান থেকে কি বের করতে হবে? কেসি এর মান বের করতে হবে। এটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের কেসি এর মান নির্ণয়। পরবর্তীতে হাইড্রোজেন আয়োডাইডের আমরা কেপি এর মান নির্ণয় করা শিখব। কেপি মানে অর্থাৎ প্রেশারের ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে। তো কেপি বের করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই আংশিক চাপ বের করতে হবে। তো বিক্রিয়াতে যেহেতু হাইড্রোজেন আয়োডাইড ভাঙলে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হয়, তো এই ক্ষেত্রে বিক্রিয়াটা হয় কি
হাইড্রোজেন এবং আয়োডিন। তো এই ক্ষেত্রে আমরা আগেই জেনে এসেছি এখানে ছিল 2 আলফা, এখানে ছিল 0 0, এখানে ছিল 2 আলফা মাইনাস 2a 2a 2a। এইটুকু কিন্তু আমাদের ক্ষেত্রে কেপি এবং কেসি উভয়ের ক্ষেত্রেই একই। তো এইটুকু আমাদের একই হওয়ার কারণে এটুকু আমরা একবার করলে হবে, এবং পরবর্তীতে PH2 অর্থাৎ আমাদের হাইড্রোজেনের কিন্তু আংশিক চাপ বের করতে হবে। হাইড্রোজেনের আংশিক চাপ বের করার ক্ষেত্রে এর যে এখানে মোল সংখ্যাটা পেয়েছি সেটা উপরে, এবং মোট মোল সংখ্যাটা বের করতে হবে। মোট মোল সংখ্যা আমি যদি হিসাব করি প্লাস এখানে আমাদের আসে এ এ মাইনাস প্লাস এ। তো এইখানে আমরা কিন্তু এইটা কেটে যাই, অর্থাৎ এখানে থাকে হচ্ছে 2 আলফা। তো হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে হবে a/2 আলফা ইন্টু পি, যার মূল সংখ্যা তার আংশিক চাপ এবং নিচে মোট চাপটা বসাতে হবে, এবং তার সাথে গুণ হবে কি মোট চাপ। অর্থাৎ যদি আমরা আয়োডিনের ক্ষেত্রে কনসিডার করি a/2 আলফা ইন্টু পি, যেটার আংশিক চাপ বের করতে হবে সেটার চাপ বাই মোল সংখ্যা মোট, এবং আংশিক চাপটা বের হয়ে যাবে। তো এখানে কেপি এর যে সূত্র সেটা হচ্ছে পি অফ H2 ইন্টু পি অফ I2 বাই পি অফ HI। এবং কেসি এর ক্ষেত্রেও কিন্তু আমরা বের করেছিলাম যে কেসি এর ক্ষেত্রে যেটা হচ্ছে মোল সংখ্যায় থাকবে সেটা কিন্তু ঘাত হিসেবে বসে যাবে। তো এইখানেও কি হবে ঘাত হিসেবে বসে যাবে। তো এইখানেও কি হবে PHI এর বর্গ। তো এইখানে আমাদের মানগুলো যা আছে সেগুলো ইনপুট করলে আমরা কেপি এর মান নির্ণয় করতে পারবো। এই ছিল হচ্ছে কেপি এবং কেসি হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে। তারপরে আসো যে কেপি ইকুয়াল টু কেসি কখন হবে। তো আমরা কেপি এবং কেসি সূত্র যেটা জেনেছি, কেপি ইকুয়াল টু কেসি আর টি ডেল এন। তো এইখানে দেখো যে আর এর মানটা কিন্তু আমাদের ফিক্সড, এবং একটা নির্দিষ্ট তাপমাত্রায় টি এর মানও কিন্তু ফিক্সড। তো কেপি এবং কেসির মান পরিবর্তন হওয়ার জন্য কিন্তু আমাদেরকে ডেল এন এর মানের উপর নির্ভর করতে হবে। তো ডেল এন এর মানটা কি উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। ডেল এন এর মান কিন্তু উৎপাদ মাইনাস বিক্রিয়ক, বিক্রিয়ক মাইনাস উৎপাদ করলে কিন্তু এটা হবে না। অর্থাৎ উৎপাদের যে মোল সংখ্যাটা সেটা প্রথমে, এবং তার থেকে বিয়োগ হবে বিক্রিয়কের যে মোল সংখ্যাটা সেটা। তো এখানে কেপি এবং কেসি সমান হওয়ার জন্য আমাদের কিন্তু ডেল এন এর মান কত হতে হবে 0 হতে হবে। অর্থাৎ উৎপাদের যে মোল সংখ্যা বিক্রিয়কের যে মোল সংখ্যা সেটা কিন্তু সমান হতে হবে। শুধু সেই ক্ষেত্রেই কেপি এবং কেসি এর মান সমান হবে। তো আমরা যদি এখানে বসাই কেপি ইকুয়াল টু কেসি আর টি, এটার মান যদি 0 হয়, কোনো কিছু পাওয়ার 0 মানে এখানে কত হবে 1, অর্থাৎ কেসি ইন্টু 1 ইকুয়াল টু কি কেসি। তো এখানে কি পেলাম আমরা কেপি ইকুয়াল টু কেসি। তো এটা ছিল হচ্ছে কেপি এবং কেসি কখন 0 হবে, কখন কি হবে 0 হবে। তারপরে আসো যে CaCO3 থেকে আমরা এখানে পেয়েছি CaO প্লাস কার্বন ডাইঅক্সাইড। তো এইখানে কেসি এর মান নির্ণয় করতে বলেছে। কেসি এর মান কত? তো কেসি এর মান নির্ণয় করার জন্য এখানে আমাদেরকে দেখতে হবে যে কোনটা কোন অবস্থায় আছে। দেখো যে ক্যালসিয়াম কার্বনেট কিন্তু সলিড অবস্থায় আছে, ক্যালসিয়াম অক্সাইড সলিড অবস্থায় আছে, এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় অবস্থায় আছে। তো কেপি এবং কেসি উভয়ের ক্ষেত্রেই আমাদের যখন নির্ণয় করব তখন কিন্তু আমরা গ্যাসীয় অবস্থাটা কনসিডার করব। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শর্ত, অর্থাৎ গ্যাসীয় মৌল বা যৌগটা অবশ্যই কি অবস্থায় থাকতে হবে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। তা ব্যতীত সলিড থাকুক বা লিকুইড থাকুক অ্যাকুয়াস থাকুক এগুলো কিন্তু হিসাবে আমরা কনসিডার করব না। তো এই ক্ষেত্রে আমাদের কেসি এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের শুধু হিসাবে আসবে কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা। যেহেতু কেসি মানে কি কনসেন্ট্রেশন, সিতে কি কনসেন্ট্রেশন অফ
কার্বন ডাইঅক্সাইড। তো এখানে কেসি নির্ণয়ের ক্ষেত্রেও শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রাটাই কনসিডার করব। তারপরে দেখো যে যদি কেপি এর কথা বলতো সেক্ষেত্রেও কিন্তু আমরা একই কাজ করতাম, অর্থাৎ সলিডগুলো কি হয়ে যেত, বাদ হয়ে যেত এবং শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডটাই এখানে আমরা ইনপুট করতাম। এরপরে আছে দেখো যে একটা ম্যাথ কেসি এবং কেপি নির্ণয় করতে বলা হয়েছে। তো কেপি এবং কেসি কার নির্ণয় করতে হবে বলা হচ্ছে, হাইড্রোজেন আয়োডিন এবং এখান থেকে কি তৈরি হয়েছে, হাইড্রোজেন আয়োডাইড। তো এখানে দেখো যে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করলে তৈরি হয় হাইড্রোজেন আয়োডাইড, যেটা এখানে আমাদের প্রশ্নেই দেওয়া আছে। হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করলে কি হয়, হাইড্রোজেন আয়োডাইড, এবং এটা কয় মোল, 2 মোল। তো এটার ক্ষেত্রে আমাদের কেপি এবং কেসি উভয় নির্ণয় করতে হবে। তো কেসি এর ক্ষেত্রে আমরা কি শিখছি, কেসি এর ক্ষেত্রে ঘনমাত্রার হিসাব হবে। তো এখানে ঘনমাত্রার কথা দেখো যে এখানে কি দেওয়া আছে, মোল সংখ্যা দেওয়া আছে, তিনটারই কি দেওয়া আছে, মোল সংখ্যা দেওয়া আছে। তো এইখানে যদি আমরা কল্পনা করি যে এখানে কত ছিল, আলফা আলফা, বা আমরা এটাও করতে পারি 1 ছিল 1 ছিল, এখানে কত ছিল, এখনো কিছু তৈরি হয় না উৎপাদে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় উৎপাদে কিন্তু মোল সংখ্যার মান যেটা সেটা কিন্তু 0, এবং সাম্য অবস্থায় যদি আসে এখানে সাম্য অবস্থায় তখন কিন্তু কি হবে, আলফা পরিমাণ ভেঙে যাবে, আলফা পরিমাণ ভেঙে যাবে, এবং এইটাই উৎপন্ন হবে কোথায়, উৎপাদে। তো এখানে কত হবে, আলফা তো হবেই, এবং এর আগে যেহেতু 2 আছে তো 2 আলফা হবে। তো এখানে দেখো যে 6.75 মান দেওয়া আছে কার, 2 আলফার। তো এখান থেকে আমরা বের করতে পারি 2 আলফা ইকুয়াল টু 6.75, অতএব আলফা ইকুয়াল টু 3.375। এই যে আমরা যে আলফার মানটা পাইলাম এইটাই কোথায় ইনপুট করবো, 1 মাইনাস আলফা 1 মাইনাস আলফা। তো এইখান থেকে কিন্তু আমরা মোট যে মোল সংখ্যা, মোট মোল সেটা কিন্তু পেয়ে যাব, এবং এখান থেকে কেসি নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আমরা যেটা বলবে সেটা উপরে এবং মোটটা নিচে, এবং গুণ থাকবে কি, ভি এর মান, কার মান, ভি এর মান। তো এইটা হচ্ছে কেসি নির্ণয়ের ক্ষেত্রে। এবং যদি কেপি নির্ণয়ের ক্ষেত্রে বলে তবে একই কাজ, মোট মোল উপরে নিচে, মোট মোল নিচে, যেইটার বলবে, অর্থাৎ আংশিক চাপ যদি হয় হাইড্রোজেনের, হাইড্রোজেনের চাপটা হবে কোথায়, উপরে, এবং মোট চাপ হবে কি, গুণ। তো এভাবে আমরা কি পেয়ে যাব, কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক। যেহেতু এখানে মোল সংখ্যার কোনো পার্থক্য নেই, অর্থাৎ পার্থক্য কত, 2 মাইনাস 2 ইকুয়াল টু কত, 0, অর্থাৎ পার্থক্য কিন্তু এখানে শূন্য। আর আমরা জানি যে কেপি ইকুয়াল টু কেসি হওয়ার জন্য কিন্তু ডেল এন এর মান হওয়া লাগে কত, 0। তো এখানে যেহেতু 0 আছে, কেপির মানও যা হবে কেসির মানও একই হবে। তো এরপরে দেখো যে পরবর্তী যে ম্যাথটা আছে, এত চাপে এত % বিয়োজিত হয়, অর্থাৎ এখানে কিন্তু আলফা অর্থাৎ বিয়োজন যে মাত্রা তার মান কিন্তু এখানে আমাদের কত দেওয়া, 80%। তো এখানে 80% আলফা এর মান, অর্থাৎ আলফা ইকুয়াল টু 0.8, আলফা ইকুয়াল টু কত, 0.8। আমাদেরকে বের করতে হবে আংশিক চাপ এবং কেপি এর মান। তো আংশিক চাপের ক্ষেত্রে আমরা যদি বিক্রিয়াটা করি PCl5, এটাকে যদি ভাঙা হয় আমরা পাবো PCl3 প্লাস Cl2। তো এখানে প্রথমে আমাদের প্রাথমিক যে অবস্থা তখন থাকে 1, এখনো উৎপাদে কিছু তৈরি হয়নি, এই জন্য হচ্ছে 0 0, এবং সাম্য অবস্থায় যেটা থাকবে সেটা হবে 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা, আলফার মান আমাদের এখানে পেয়ে গেছি 0.8। তো এখানে কত হবে 0.8, এখানে তৈরি হবে কত 0.8। তো আমরা যদি PCl5 এর কথা চিন্তা করি তাহলে আমাদের এখানে আসে 0.2 বাই যে মোট মোল সংখ্যা এইটার যোগফল ইন্টু মোট চাপ। এইটা যদি হয় PCl2 এর ক্ষেত্রে শুধুমাত্র পরিবর্তনটা কোথায়, এইখানে, বাদ বাকি সব কিছু কিন্তু একই। তো এই যে ম্যাথ, এইখানে আমাদেরকে প্রথমে আংশিক চাপ বের করতে হবে এবং পরবর্তীতে কি বের করতে হবে, কেপি এর মান। কেপি এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে,
উৎপাদের যেই আংশিক চাপ বাই বিক্রিয়কের যে আংশিক চাপ সেটার ভাগফল। এইটা বের করলে আমরা কি পেয়ে যাব? কেপি এর মান পেয়ে যাব। তো এটা ছিল হচ্ছে কেপি এবং আংশিক চাপ নির্ণয়ের ম্যাথ। পরবর্তীতে দেখো পানির আয়নিক গুণফল। আমরা দেখেছি যে আয়নিক গুণফল কিসে থাকে? আয়নিক যৌগের। আয়নিক যৌগ যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, এইগুলোর ক্ষেত্রে কি পাইছি আমরা? আয়নিক গুণফল, অর্থাৎ একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন, এই দুইটা মিলেই কিন্তু আয়নিক যৌগ গঠন করে। সেখান থেকে আমরা এখানে পাই পানি, অর্থাৎ H2O যদি আমরা ভাঙি এখান থেকে কিন্তু দুইটা আয়ন পাই, একটা H প্লাস আর একটা কিন্তু OH মাইনাস। তো ওইটার ক্ষেত্রেই বলছে যে পানির আয়নিক গুণফল কত। পানির আয়নিক গুণফলটা প্রকাশ করা হয় কিন্তু KW দ্বারা। ডাব্লু দ্বারা কি প্রকাশ করা হয়? ওয়াটারকে ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে? ওয়াটার। তো এখন পানির আয়নিক গুণফল অর্থাৎ পানির যে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন এই দুইটার গুণফলকে কি বলে? আয়নিক গুণফল। তো H প্লাস যেটার মান এটা হচ্ছে 1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 7 গুণ 1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 7, অর্থাৎ পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন পানির ক্ষেত্রে দুইটার মানই কিন্তু একই, 1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 7, 1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 7। তো এইটা করলে কত আসে? 1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 14। এবং এর কোনো একক নাই, এর কোনো কি নাই? একক নাই, অর্থাৎ পানির আয়নিক গুণফলের কোনো একক নাই এবং এর মানটা কত? 1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 14। তো এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে পানির আয়নিক গুণফল যদি বলে, যদি সূত্র বলে তো KW ইকুয়াল টু H প্লাস ইন্টু OH মাইনাস, এবং যদি বলে হচ্ছে মান কত তো 1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 14। এর পরবর্তীতে দেখো যে ওয়াসওয়ার্ল্ডের লঘুকরণ সূত্র। ওয়াসওয়ার্ল্ড নামক বিজ্ঞানী যে লঘুকরণ সূত্র দিয়েছে সেটা হচ্ছে কি? KA ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। এখন আমাদেরকে জানতে হবে যে এই সূত্রের যে টার্মগুলো এগুলো কোনটাকে ইন্ডিকেট করে। তো কে এটা হচ্ছে কে, যেহেতু আমরা সবখানে পড়ে এসেছি যে এটা হচ্ছে একটা ধ্রুবক, তো এখানে কি বিয়োজন ধ্রুবক। আলফা যেটা আছে সেটা হচ্ছে বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা। কে এটা হচ্ছে বিয়োজন ধ্রুবক, আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, এবং সি মানে কনসেন্ট্রেশন, অর্থাৎ এটাকে কি বলা হয়? ঘনমাত্রা। তো আমাদেরকে যে কোনো একটা মান দেওয়া থাকবে না সেটাকেই বের করতে হবে, অর্থাৎ কে এ দেওয়া থাকতে না পারে, তো সেক্ষেত্রে আমাদেরকে আলফা বা সি এর মান যে কোনো একটা দেওয়া থাকবে, তো সেখান থেকে আমরা কে এর মান বের করব। অথবা আলফার মান না দেওয়া থাকলে কে এবং সি এর সাহায্যে আমরা কিন্তু আলফার মান বের করতে পারি। তো এখানে পরিচয়টাই হচ্ছে মেন, যে কোনটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। কে এ মানে হচ্ছে ধ্রুবক, আলফা মানে বিয়োজন মাত্রা, সি মানে হচ্ছে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। তো দেখো যে এই সূত্রের আলোকে যে অঙ্কটা, মৃদু এক ক্ষারকীয় অম্লের বিয়োজন ধ্রুবকের মান, তো বিয়োজন ধ্রুবকের মান দেওয়া, অর্থাৎ কে এর মান দেওয়া আছে। তারপরে দেখো যে তাপমাত্রায় এত মোলার অর্থাৎ ঘনমাত্রার মান দেওয়া, অর্থাৎ সি এর মান কিন্তু এখানে দেওয়া। জলীয় দ্রবণ অম্লের বিয়োজন মাত্রা, যেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করেছি, এটা কত এটা নির্ণয় করতে হবে। তো আমরা সূত্র কি শিখেছি? কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। আমাদের নির্ণয় করতে হবে কি? আলফা এর মান। তো আলফা আমরা বাম দিকে রাখবো রুট ওভার কে বাই সি। আলফা ইকুয়াল টু রুট ওভার কে বাই সি। তো এখানে আমাদের আলফা এর মান, কে এর মান দেওয়া আছে 1.6 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 4 বাই সি এর মান হচ্ছে 0.1। তো এইটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব আলফা এর মান, এবং আলফা মানে হচ্ছে বিয়োজন মাত্রা। তো এই অঙ্ক পারার জন্য আমাদেরকে কোন সূত্র মনে রাখতে হবে? অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, যেটা হচ্ছে কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, যেখানে ইন্ডিকেট করে কে হচ্ছে বিয়োজন ধ্রুবক, আলফা বিয়োজন মাত্রা, সি কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। এরপরে দেখো যে এই যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এই সূত্রটা দিয়ে কোন ক্ষারক এবং কোন অম্লের উপরই
প্রযোজ্য হবে। সব ধরনের অম্ল ক্ষারকের ক্ষেত্রে কিন্তু এই সূত্র প্রযোজ্য নয়। তো এর শর্তগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো মনে রাখতে হবে। তো এর শর্তটা কি? মৃদু, মৃদু কথাটা মনে রাখতে হবে। মৃদুর ক্ষেত্রে কি? মৃদু অম্ল, মৃদু ক্ষার এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য। অর্থাৎ যদি অম্লটা তীব্র হয় বা ক্ষার তীব্র হয় সেক্ষেত্রে কিন্তু এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা প্রযোজ্য হবে না। শুধুমাত্র মৃদু অম্ল ক্ষারকের ক্ষেত্রেই এই সূত্রটা প্রযোজ্য হবে। এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ বিশ্লেষ্য মানে কি? যে পানিতে দেওয়ার পরে অর্থাৎ জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষিত করতে পারে। তো এইটাও কিন্তু কি হতে হবে? মৃদু হতে হবে। তো এই মৃদুগুলোর ক্ষেত্রেই শুধুমাত্র অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা কিন্তু প্রযোজ্য হয়।